ভোট আবহে এবার বামেদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদিয়ার তাহিরপুরে। সূত্রের খবর, তাহিরপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক দলীয় কর্মীর বাড়িতে অস্থায়ী পার্টি অফিস তৈরি করে তাহিরপুর সিপিএম। অভিযোগ, শনিবার রাতে সেই অস্থায়ী পার্টি অফিসেই হামলা চালায় দুষ্কৃতীরা। বুথ অফিস ভাঙচুর করা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। কাস্টমারের সমস্ত সিপিএম এর পতাকা পুড়িয়ে দেওয়া হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। কাস্টমারের সিপিএম এর পতাকা পুড়িয়ে দেওয়া হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। অবিলম্বে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে। পতাকা পুড়িয়ে সিপিএম কে রোকা যায়নি, যাবে না। বুথ অফিস পুড়িয়ে সিপিএম কে ততই রাজনৈতিক পারদ চলছে। গতকালকে তাহিরপুরে সিপিএম এর দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ, কি বলবেন? দেখুন, এর সাথে তো আমরা যুক্তই না, এর সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত না। কে পুড়িয়েছে না পুড়িয়েছে প্রশাসন দেখুক, আমরা কি করে জানবো? আমাদের তৃণমূল কংগ্রেস এর সাথে যুক্ত না। আমাদের তৃণমূল কংগ্রেসে এমন শিক্ষা পায়নি কোনো ছেলে যে অন্য দলের পতাকা পোড়াতে হবে। আমরা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যে জায়গাটায় আছে সেখানে অন্য কারোর পতাকা পোড়াবার দরকার হবে না। মানুষ আমাদের সাথে আছে। কালকে তাহিরপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা রোড শো হয়েছে, ভীষণভাবে উৎফুল্লিত এখানকার মানুষ, ভীষণ অনেক মানুষ জমায়েত হয়েছেন। সুতরাং এই সমস্ত সিপিএমের পতাকা পোড়াতে হবে এই সমস্ত মানসিকতা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, এই সমস্ত মানুষের, সুতরাং আমরা এর সাথে যুক্ত না। আপনার নাম? আমার নাম উমা দত্ত। কি পদে আছে? আমি আছি তাহিরপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। তো এগিয়ে আসছে, ততই রাজনৈতিক পারদ চড়াচ্ছে। গভীর রাতে সিপিএম এর দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। প্রথম কথা, এটা একটা মিথ্যা অভিযোগ। আর আমাদের এখানকার যা রাজনীতি, তাতে এইরকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে গত লোকসভা ভোটে সিপিএমের যা পরিস্থিতি ছিল, হালে পানি পাওয়ার একটা পরিকল্পনা সিপিএম করছে। এটা নিজেরাই, আমার মনে হয় নিজেরাই এটা পরিকল্পিত একটা চক্রান্ত, নিজেরাই এই সমস্ত করে আমাদের ছেলেদের বদনাম একটা দেওয়ার পরিকল্পনা করছে তারা। কিন্তু এতে তাদের কোনো একটা লাভ হবে না, বরঞ্চ তারা আগামী ইলেকশনে এর ফল পাবে, মানুষ এর বিরুদ্ধেই রায় দেবে। এই পরিকল্পনা কখনো বাস্তবায়িত হবে না। আপনার নাম? অভিজিৎ কুণ্ডু। কি পদে আছে? ওয়ার্ড সভাপতি 10 নম্বরে, এই ওয়ার্ডের সভাপতি। কোন পৌরসভা? তৃণমূল কংগ্রেস তাহিরপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি। ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ উত্তপ্ত হচ্ছে। রাতের অন্ধকারে আপনাদের দলীয় পতাকা পোড়ানো, কি বলবেন, কি হয়েছে? গতকাল রাতের বেলা কিছু দুষ্কৃতী যারা শাসক দলের মদতপুষ্ট, তারা আমাদের যে অলোকেশ দাস প্রার্থী ছিলেন তার প্রচার দেখে ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নির্বাচনে পরাজয়ের ভয় পাচ্ছে তারা। সেই কারণে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে জনগণের মধ্যে এই বিভাজনের রাজনীতি তারা তৈরি করতে চাইছে। জনগণকে আতঙ্কের পরিবেশে ফেলে দিয়ে যাতে ভোটটা সুষ্ঠুভাবে না হয় সেই চেষ্টা তারা করছে। যেই কারণে গতকাল রাতের বেলা এই দুষ্কৃতীরা তারা সিপিআইএমের যে নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয়ে হামলা করে, সেই কার্যালয়কে ভাঙচুর করে এবং প্রায় সেই কার্যালয় থেকে 200 মিটার দূরে কার্যালয়টাকে তুলে নিয়ে গিয়ে উপড়ে ফেলে তাতে পেট্রোল ঢেলে ওয়ার্ডের যত ফ্ল্যাগ লাগানো ছিল সেগুলো একত্রিত করে সেগুলো জ্বালিয়ে দেয়। এই বিষয়ে আমরা থানায় যথারীতি লিখিত অভিযোগ করেছি এবং অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কার বিরুদ্ধে মূলত অভিযোগ? মূলত তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী, তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতী যারা ওয়ার্ডের অভ্যন্তরে দিনের পর দিন দাপিয়ে বেড়াচ্ছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে এই দুষ্কৃতীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আপনার নাম? আমার নাম দিব্যজ্যোতি বণিক, আমি তাহিরপুর সিপিআইএম এরিয়া কমিটির সদস্য।